যেমন এখন আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেলাম, এখান থেকে পাহাড়িয়া এক্সপ্রেস ট্রেন ধরবো। আর সামনে দেখুন বন্দে ভারত এক্সপ্রেস। আমরা মেট্রো ধরে চলে এলাম হাওড়া থেকে, তারপরে এখন 10টার সময় কিনে এলাম বন্ধুবান। 20-40 করে, এগুলো কালাকান 20 টাকা পিস, নেই খায় কিরকম টেস্ট লাগছে। আর আমরা এখন এই প্ল্যাটফর্মে আছি, দেখতে পাচ্ছেন। আমরা এখন 10টার দিকে ট্রেন ধরে চলে যাব। ইন্ডিয়ান আর্মি আমাদের এনারা যাচ্ছেন, আর আমরা ট্রেনে যাব, আজিমগঞ্জে নেমে যাব। ট্রেনটি এই যে দেখতে পাচ্ছেন বন্দে ভারত, আমাদের ট্রেন 5 নম্বরে আসবে। আমরা ভুল করে পাহাড়ি এক্সপ্রেস হচ্ছে, ওটাতে মানে সপ্তাহে একদিন চলে, শনিবার। তো যাই হোক, আমরা এখান থেকে কবিগুরু এক্সপ্রেস ধরতে হবে আমাদের। এর আগেবারেও দেখতে পাচ্ছেন এই বন্দে ভারত আর একসাথে আমরা যখন দীঘা যাই তখনও একই হয়েছিল। এখন বাড়ি যাচ্ছি, তো এটা ব্যান্ডেল জংশন হয়ে যাবে। তো চলুন আজকে যাত্রা শুরু করা যাক। সব ফেলে দেয় রাগ করে। আর আমাদের ট্রেন ব্যান্ডেল জংশন এখন ঢুকবে, আর তার আগের সমস্ত স্টেশনকে পার করে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই ট্রেনটা কিন্তু কবিগুরু এক্সপ্রেস ট্রেনটা এখন পুরো ফাঁকা। আমি এখন অব্দি রিজার্ভেশন কাটছিলাম ট্রেন ছাড়ার 10-15 মিনিট আগে, তাও দেখাচ্ছিল 200টা মানে সিট ফাঁকা। তার জন্য ভাবলাম যে জেনারেলে চলে যাই। জেনারেলে দেখতে পাচ্ছেন প্রত্যেকে একটা একটা করে সিট নিয়ে নিয়েছে, কারণ এই পুরো ফাঁকা থাকে। তো যারা আপনারা শিয়ালদা থেকে লালগোলা যেতে অনেক অসুবিধা হয়, তারা কিন্তু এদিকে আসতে পারে। এই হাওড়া থেকে আজিমগঞ্জ ধরে তখন গিয়ে হচ্ছে আবার টেনশন নিতে পারেন, বা চলে যেতে পারেন। তো প্যান্ডেল আমরা এখন খাবো এখন 90 টাকা নিল স্টেশনে। টেস্ট আচ্ছা, 90 টাকা নিল। শেওড়াফুলি জংশন। এখন সমস্ত রাত্রে শিয়ালদা, রানাঘাট এবং এইসব এলাকায় আপনারা যারা থাকেন বা ট্রেন চলে, এগুলো কিন্তু 5 মিনিট 10 মিনিট পর পর কিন্তু ট্রেন পাওয়া যায়। কিন্তু আমাদের যে লালগোলা থেকে শিয়ালদা লাইনে বা লালগোলা থেকে কৃষ্ণনগর বা রানাঘাট অব্দি কিন্তু এত ঘন ঘন ট্রেন পাওয়া যায় না। এতে প্যাসেঞ্জারে অনেক ভিড় হয় আর অনেক মানে অসুবিধা হয়। তো এই সব লোকাল ট্রেনগুলো বেশি বেশি করে যাওয়া উচিত এবং মানুষের যাওয়া উচিত। তো যাই হোক, এখন আমাদের ট্রেন ব্যান্ডেল জংশন ঢুকতে চলেছে, দেখা যাক। আজিমগঞ্জ তো পৌঁছে দেবে বলছে 3:56, যদি 3:36, যদি 36-এ হয় তাহলে আমরা লালগোলার ট্রেনটা, ফার্স্ট ট্রেনটা পেয়ে যাবো। তাহলে 5টার মধ্যে বাড়ি চলে যেতে পারবো। দেখা যাক কী হয়, আল্লাহ কী দেখে রেখেছে, দেখা যাক। এই মুহূর্তে একটা লোকাল ট্রেনকে আমরা কিছু ছিল লোকাল ট্রেনের সাথে সেই লেভেলের এক্সপ্রেস
আমাদের কবিগুরু এক্সপ্রেস কবিতা শোনাতে শোনাতে মানকুণ্ড পার হয়ে গেল। আর ইতিমধ্যেই আমাদের ট্রেন ঢুকতে চলেছে আপনার ব্যান্ডেল জংশন। হ্যাঁ বন্ধুগণ, ব্যান্ডেল জংশন ঢুকতে অতি শীঘ্রই ব্যান্ডেল জংশন ঢুকে যাবে। এই লাইনটা কিন্তু একদম নদীর সাইড দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর মেন কথা হচ্ছে ব্যান্ডেল জংশন থেকে কিন্তু ট্রেনের রুট চেঞ্জ করে দেওয়া হয়েছে, ডাইভার্ট করে দেওয়া হয়েছে। কিন্তু ইয়ে হবে আপনার অন্য রুট দিয়ে যাবে। তো ওই রুটটা আমার জানা নেই, কিন্তু যে রুট দিয়ে রেগুলার যায় মণিগ্রামের রুট বা ওই যে রুটটা কিন্তু ডাইভার্ট করে দিয়েছে। চন্দননগর পার করছে আমাদের কবিগুরু এক্সপ্রেস। তো এইদিকে আমি কোনোদিন আসিনি, এদিকে এই প্রথম আসছি, তার জন্য আপনার এই করলাম নতুন জায়গা ঘোরা হবে। যেহেতু একই রুটে তো বাড়ি যাচ্ছি, লালগোলা শিয়ালদা, তো এই রুটটা ধরে যাওয়া যাক, যাওয়া হবে প্লাস আপনার নতুন কিছু জানানো হবে। চুঁচুড়া পার করছে আমাদের ট্রেন। পার করে দিল, কিন্তু ব্যান্ডেল জংশন আসছে না। কখন আসবে বন্ধুগণ কমেন্ট করে তাড়াতাড়ি। হুগলি স্টেশন ঢুকে গেল বন্ধুগণ। হুগলি স্টেশন পার করছে আমাদের কবিগুরু এক্সপ্রেস। আমাদের ট্রেন ব্যান্ডেল জংশন ঢুকে গেল। আর আপনারা জানেন ট্রেনদের অভ্যাস বা এটা তাদের ব্যক্তিগত পরিচয় যে যখনই কোনো জংশন স্টেশন আসে তখন খুব স্লো করে দেয়, যেগুলো দাঁড়াবার হয়। তো চাউমিন খাওয়ার সাথে সাথে আমরা ব্যান্ডেল জংশন ঢুকে গেলাম। এই লাল কোচ LHB কোচগুলো কিন্তু দেখতে সেই লাগে, মানে রেল ফ্যানদের জন্য একটা আলাদাই মজা। এই যে ব্যান্ডেল জংশন ঢুকে গেলাম। আমাদের ব্যান্ডেল জংশন থেকে কিন্তু ডাইরেক্ট এখন আজিমগঞ্জ জংশন ঢুকবে, এটা ম্যাপে দেখাচ্ছে। তো যেহেতু রুট চেঞ্জ করা হয়েছে, কোথায় থামবে ঠিক বলতে পারছি না, দেখা যাক কোথায় থামে, আপনাদেরকে দেখাবো। আর বর্তমান আমাদের ট্রেন এখন ব্যান্ডেল জংশন ছেড়ে দিল, এরপরে কোন জংশন আসছে দেখা যাক। আমাদের ট্রেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে পূর্বস্থলী, কারণ বড় বড় রাজধানী ট্রেনগুলোকে আগে পাস করে দেওয়া হচ্ছে। আর আমাদের এটা এক্সপ্রেস হওয়া সত্ত্বেও এনাকে পাস করা হচ্ছে না। যাই হোক, আমরা এখান দিয়ে তাড়াতাড়ি যাবো বলে, আরামে যাবো বলে এসেছি, আর দেখুন ব্যারাম হয়ে গেল। আমি এখানে কোনোদিন আসি না, আজকে প্রথম এলাম। কাটোয়া, হ্যাঁ, আমি তো প্রথম ঢুকছি কাটোয়া। এই রোডে আমি ঢুকে। তো আমরা এই মুহূর্তে কাটোয়া জংশন ঢুকে গেলাম বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এই লাইনে এই রুটে প্রথম আমি, এবং ট্রেন ডাইভার্ট হওয়ার কারণে অনেক মানুষের অসুবিধা যারা নিত্যদিনের যে যাত্রী। তো এখন কাটো থেকে আমি আশা করছি সম্ভবত ডাইরেক্ট আজিমগঞ্জ যাবে, দেখা যাক কি হয়। ঠান্ডার জন্য কানে মাফলার দিয়ে দিয়েছি। কাটোয়া জংশন খুব পরিষ্কার পরিচ্ছন্নতাই লাগছে, আর বড়ও দেখতে পাচ্ছেন। এই দুজন, এরা একজন যাবে বোলপুর শান্তিনিকেতন আর আরেকজন যাবে আপনার বর্ধমান। এই দুজন কাপড় যাবে বর্ধমান। হ্যাঁ, কিন্তু
ট্রেন ডাইভার্ট হওয়ার কারণে তাদেরকে এখন এখান থেকে আবার ডাইরেক্ট বর্ধমান ধরতে হবে। তো ওরা একটার আগেই পৌঁছে যেত বোলপুর শান্তিনিকেতন, তো আবার অনেক দূর ঘুরতে হবে, কিছু করার নেই। তো কাটোয়া জংশন দেখতে পাচ্ছি বড়। গৌড় এক্সপ্রেস বন্ধুরা। বন্ধুগণ, কাটোয়া জংশন আমাদের ট্রেন ছেড়ে দিল এবং ডাইরেক্ট এবার আজিমগঞ্জ ঢুকবে। আর এই রাস্তার মধ্যে পড়বে সালার, আমার খালাতো বোন আনাম, এই আরও অনেকেই সবাই পড়ে, আনাম ইসলাম। তো তারা কিন্তু সালারে পড়াশোনা করে। যাই হোক, ট্রেন দেখবেই চলছে। যদি ডাইরেক্ট আজিমগঞ্জ ঢুকে তাহলে তো আমাদের সুবিধা হয়, আমরা ট্রেনই পেয়ে যাবো। চলুন। মুহূর্তে সালার স্টেশন ঢুকে গেল আমাদের ট্রেন। কালারটা নিচে এই মুহূর্তে ট্রেন কিন্তু খাগড়াঘাটের উদ্দেশ্যে ঢুকে যাচ্ছে আমাদের ট্রেন। খাগড়াঘাট রোড। এই ট্রেনটি যাচ্ছে আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, সরি কাসিম বাজার। তো এই মুহূর্তে আমরা আজিমগঞ্জ জংশন পৌঁছে গেলাম বন্ধুগণ। রাত্রি বাজছে আপনার 3:28। এই মুহূর্তে আমাদের কবিগুরু এক্সপ্রেস ট্রেন যাত্রা শেষ করলো। সেই হাওড়া জংশন থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত আমাদের আজকের যাত্রা শেষ করলাম। কলকাতার সিরিজ যাত্রা, সারপ্রাইজ 3 যাত্রা, আরিফ সিনেমাটিক ইউনিভার্সের যাত্রা শেষ করলাম। এখন আপাতত এইখান অবধি। এখন আমরা এখন যাচ্ছি সেই এখন ফেরিঘাট ধরে আমরা যাব আপনার জিয়াগঞ্জ স্টেশন ধরে বাড়ি। তো বাই বাই, টাটা। আজিমগঞ্জ স্টেশন, আবার কোনো বড় দূরপাল্লার ট্রেন ধরার সময় আমরা যাব।